নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদের অ্যাকাউন্টের বই আছে তারা অবশ্যই আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, তো বন্ধুরা আজকে আপনাদের সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ফর্মটি আমি অনলাইন থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে এই ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন, বা আপনাদের যে স্টেট ব্যাঙ্কের শাখা আছে বা মেরান ব্রাঞ্চ আছে সেখানে যেও এই ফর্মটি আপনি পেয়ে যাবেন। এই ফর্মের হুবহু কপিও আপনি সব জায়গায় পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে যেটা দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ফর্ম ইন্ডিভিজুয়াল অনলি, এটা কিন্তু আপনাদেরকে প্রথম যেটা দেওয়া আছে সেখানে কিন্তু আপনাদেরকে নিউতে প্রথমে ক্লিক করতে হবে। আপনাদেরকে আমি একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা নিউ, এইখানে কিন্তু নিউ করতে হবে। তারপরে বন্ধুরা দেখুন, এই ক্যাটাগরি প্রথমে দেওয়া আছে নেম অফ অ্যাপ্লিক্যান্ট। এখানে কিন্তু আপনাদের প্রথমে কিন্তু আপনাদের নাম লিখতে হবে। নাম যেরকম আপনাদের ব্যাংকের বইয়ে দেওয়া আছে সেরকমভাবে আপনাদের নাম করতে হবে। আমার যদি নাম আছে সন্দীপ গাঙ্গুলি, তাহলে সন্দীপটা আগে লিখবো, তারপরে যে মাঝে একটু স্পেস দেবো, স্পেস দেওয়ার পর গাঙ্গুলিটি কিন্তু তারপরে নামে নেবো। তারপরে দেখুন বন্ধুরা, দ্বিতীয়ত দেওয়া আছে ফাদার নেম এবং স্পাউস নেম। যারা বেটাছিলা, যারা ছেলে তারা কিন্তু তাদের বাবার নাম লিখবেন, এবং যারা মহিলা তারা কিন্তু তাদের হাজব্যান্ডের নাম লিখবেন। এই হিসাবে আপনাদের কিন্তু যে ব্যাংকের বই যেরকমভাবে দেওয়া আছে সেরকমভাবে করবেন। নেক্সট যেটা দেওয়া আছে 2 নম্বর জেন্ডার অবশ্যই মেল ফিমেল। যদি আপনি মেল হন তাহলে কিন্তু মেলের জায়গায় টিকমার দিবেন, আপনি যদি ফিমেল হন তো ফিমেলের জায়গায় টিকমার দিবেন। তারপরে বন্ধুরা যেটা দেওয়া আছে মেরিটাল স্ট্যাটাসে আপনি জিজ্ঞেস করেছে আপনি সিঙ্গেল নাকি ম্যারিড। যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারিড করবেন, আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে কিন্তু আপনি সিঙ্গেল অপশানে টিকমার দিবেন। 3 নম্বর অপশান দেখুন ডেট অফ বার্থ। আপনাদের আধার কার্ড বা আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে, বা আপনাদের এখানে আটা দিয়ে আপনাদেরকে কিন্তু সেটে দিতে হবে। নেক্সট যেটা আছে সেখানে কিন্তু দেখুন ন্যাশনালিটি যেটা আছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ইন্ডিয়ান করতে হবে। ন্যাশনাল যাদের ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান করবে, যারা আদার্স জায়গায় থাকেন বা আদার্স কান্ট্রি থাকেন তারা কিন্তু আদার্স করবেন। তারপরে দেখুন বন্ধুরা, ঠিক 4 নম্বরে যেটা দেওয়া আছে সেখানে একটু ভালো করে লক্ষ্য করুন। সেখানে দেওয়া আছে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, নন রেসিডেন্ট। এখানে ফরেন এখানে যেটা আপনাদের ম্যান্ডেটরি, এখানে কিন্তু যারা ভারতীয় তারা কিন্তু এইখানে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু আপনার ক্লিক করবেন। যারা ভাড়ায় বা অন্য কোনো জায়গায় থাকে তাহলে কিন্তু তাদেরকে রেসিডেন্ট করতে হবে। যারা বিদেশ থাকে তারা কিন্তু এখানে ঠিক হবে। আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। নেক্সট যেটা দেওয়া আছে পেন কার্ড। দেখুন বন্ধুরা, 5 নম্বরে যেটা দেওয়া আছে পেন কার্ড। আপনাদের পেন কার্ড কিন্তু থাকলে খুব ভালো হয়। যারা পেন কার্ড আছে তারা পেন কার্ড নম্বরটা এখানে ঠিক ভালোভাবে বসিয়ে দিবেন। যাদের পেন কার্ড নাই তারা কিন্তু ফর্ম 60 তুলবেন। এরপর পাশাপাশি দেখুন যেটা দেওয়া আছে প্রুফ অফ আইডেন্টি সাবমিটেড বাই পেন। এইখানে দেখুন বন্ধুরা, পেন কার্ড বাদ দিয়ে আপনাদের যেটা আছে আলাদা এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের আধার কার্ড দিবেন, না হলে ভোটার কার্ড দিবেন, নাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স যেটা প্রযোজ্য। যদি আপনি আধার কার্ড দেন তাহলে আধারের নম্বরটা কিন্তু এইখানে আপনাকে পুট করতে হবে। যদি ভোটার কার্ডের নম্বরটা ভোটার কার্ড আছে তাহলে ভোটার কার্ড নম্বরটা এখানে পুট করতে হবে। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা, নেক্সট যেটা দেওয়া আছে সেইখানে কিন্তু আছে বি নম্বর অপশানটা একটু ভালো করে দেখে নিন। এখানে আছে অ্যাড্রেস ফর করনপেন্ডেন্সি, মানে আপনি যেখানে বর্তমানে বাস করেন ভিলেজ না ভিলেজ লিখবেন, তারপরে আপনাদের পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে আপনাদের থানার নাম লিখবেন, তারপরে আপনাদের পিএসের নাম লিখবেন, পুলিশ স্টেশন নাম লিখবেন, তারপরে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। সব কিছু লেখার পর এই জায়গার হলো। তারপরে এখানে লাস্টে আছে এখানে কান্ট্রিটা আপনাদের এখানে ইন্ডিয়ান করে দিবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনাদের বর্তমানে যে মোবাইল নাম্বারটা আপনি আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে দিবেন। ইমেল আইডি থাকে তো ইমেল আইডি অবশ্যই কিন্তু এখান থেকে দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা দেখুন এখানে যেটা দেওয়া আছে প্রুফ অফ অ্যাড্রেস। তো এখান থেকে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেসের আপনাদের যে কোনো একটা কিন্তু লাগবে। আমি আগে বলে দিচ্ছি, পাসপোর্ট, রেশন কার্ড, আপনাদের আরও অন্যান্য ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড আইডি, ইলেকট্রিক বিল যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে দিতে পারেন। আমি আধার কার্ড দেবো, তাহলে আধার নম্বরটা আমি এখানে দেবো, আধার নম্বরটা আরেকবার এখান থেকে লিখে দেবো আর আধার নম্বরটা। তারপরে দেখুন বন্ধুরা, আবার বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি উপরের অ্যাড্রেস এবং আপনার স্থায়ী বাসিন্দা, মানে আপনি যে উপরে যে বসবাস করেন সেই জায়গায় যদি আপনি পার্মানেন্ট থাকেন তাহলে কিন্তু ওইটা কিন্তু লিখে দেবেন, বা চাইলে কিন্তু আপনি এই ঘরটা আরেকবার ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, দিয়ে আবার কিন্তু এইখান থেকে যে ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোর নাম্বার কিন্তু এখান থেকে লিখে দেবেন।
তারপরে বন্ধুরা দেখুন সি নম্বর অপশানে একটু ভালো করে চোখ বলে নিন। সি নম্বর অপশানে দেখুন বন্ধুরা গ্রস অ্যানুয়াল ইনকাম যেটা আছে এখান থেকে আপনাদের আপনি যদি বাৎসরিক মানে অ্যানুয়াল ইনকাম বলেছে তাহলে বাৎসরিক যদি আপনার 1 লাখ টাকার নিচে কম হয় তাহলে এখানে 1 লাখ টাকা যেখানে টিক মার্ক দিবেন। যদি আপনার 1.5 লাখ টাকা ইনকাম হয় তাহলে কিন্তু 1.5 লাখ টাকা ইনকাম দিবেন। যদি 1.5 লাখ মানে 1 লাখ থেকে 5 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু 2 নম্বর অপশানে ক্লিক করবেন। 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হয় তাহলে 3 নম্বর অপশানে ক্লিক করবেন। 10 লাখের উপরে যদি 10 থেকে 25 লাখের মধ্যে আপনার যদি আপনার ইনকাম হয় তাহলে কিন্তু সেখানে টিক মারবে, যেটা আপনাদের প্রযোজ্য সেটা কিন্তু লিখে দিবেন। তারপরে যেটা বলেছে দেখুন বন্ধুরা নেট ওয়ার্থ আপনাদের যে এখানে কিন্তু 1 বছরের আপনার যে ইনকাম সেটা কিন্তু লিখে দিবেন। কারো ইনকাম থাকে না তারা কিন্তু এখানে চাইলে আপনাদের মনোমতি ইনকাম মানে 48,000 টাকা পয়সা আপনি এখান থেকে লিখে দিতে পারেন কোন ডেট থেকে কোন ডেট, বা আপনাদের এখানে 2025-26 হিসাবে লিখে দিবেন। তারপর বন্ধুরা দেখুন 2 নম্বর অপশানে যেটা দেওয়া আছে অকুপেশন, আপনি অকুপেশন এখানে কী করেন, এখানে প্রাইভেট সেক্টরে সার্ভিস করেন নাকি পাবলিক সেক্টরে সার্ভিস করেন, না গভর্নমেন্ট সার্ভিস করেন নাকি বিজনেস করেন নাকি কিছু অন্যান্য কিছু কাজ করেন বা হাউস ওয়াইফ স্টুডেন্ট, আপনাদের যেটা প্রযোজ্য সেখান থেকে আপনারা এখান থেকে ক্রিয়েট করে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখুন এইখানে যেটা বলেছে সেখানে দেখুন একবার ভালো করে চোখ মুড়ে নিন। এখানে বলেছে 3 নম্বর বলেছে যে প্লিজ টিক ফর অ্যাপ্লিকেশন, আপনি পলিটিক্যালি এক্সপোজ পারসন কিনা বা আপনি এইসব কাজে যুক্ত আছেন কিনা, যদি হন তাহলে লিখবেন, আর না হলে কিন্তু এগুলো ছেড়ে দিবেন। ডিক্লারেশন ফর্মটা যেটা আছে এইখানে কিন্তু আপনাদের ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে এখানে প্লেস আপনি যে জায়গায় বাস করেন সেই জায়গার নামটা লিখে দেবেন, তারপরে এখানে ডেটটা লিখে দেবেন, তারপরে কিন্তু এখানে আপনার সিগনেচারটা করে দেবেন। এইখানে যেটা আছে এবারে যেটা আছে সেটা কিন্তু অফিস ইউজ অনলি, এইখানে কিন্তু অফিসে যারা আছে তারা কিন্তু এইখান থেকে আপনার যাবতীয় যা আছে সেটা কিন্তু ওরা করে দেবে। ঠিক আছে, আপনার কিন্তু এখানে লাস্ট সিগনেচারটা করে আর প্লেস এবং ডেটটা দিয়ে এখানে ছেড়ে দেবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এইখান থেকে দেওয়া আছে, আমি যেগুলো বললাম। প্রথমত হচ্ছে আপনার আধার কার্ড এটার সঙ্গে দিবেন, আধার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিবেন, এবং যদি পেন কার্ড থাকে পেন কার্ডটা কিন্তু অবশ্যই কিন্তু দিলে খুব ভালো হয়, পেন কার্ডটা দেবেন। আর পাসপোর্ট সাইজ ছবি এটার সঙ্গে একটা স্টেপলার মারবেন, ব্যাংকে যেয়ে এটা কিন্তু কেওয়াইসি করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন স্টেট ব্যাংকের কেওয়াইসি কীভাবে করতে হয়। তো বন্ধুরা এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।